বিশ্ব রাজনীতির মঞ্চে আজ সবচেয়ে বড় প্রশ্ন, কে দখল করবে আগামী বিশ্বের নেতৃত্ব? রাশিয়া, চীন নাকি আমেরিকা? এই প্রশ্ন শুধু একটি দেশের ক্ষমতার লড়াই নয়, বরং এটি ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তার ইঙ্গিত বহন করছে। একদিকে প্রযুক্তি, অর্থনীতি আর সামরিক শক্তিতে এগিয়ে থাকা আমেরিকা, অন্যদিকে দ্রুত উত্থানশীল অর্থনীতি আর কৌশলগত পরিকল্পনায় শক্তিশালী চীন। আর অপরদিকে যুদ্ধক্ষেত্রে নিজেদের শক্তি প্রমাণ করতে মরিয়া রাশিয়া। এই তিন পরাশক্তির সংঘাত এখন গোটা বিশ্বকে টান টান উত্তেজনার মধ্যে রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দীর্ঘদিন ধরে আমেরিকাই ছিল বিশ্বের একক সুপার পাওয়ার। তাদের অর্থনীতি, সামরিক শক্তি, প্রযুক্তি সবকিছুই অন্য দেশগুলোর চেয়ে অনেক এগিয়ে ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই একক আধিপত্য এখন চ্যালেঞ্জের মুখে। চীন তাদের অর্থনীতিকে এমন ভাবে শক্তিশালী করছে যে আজ বিশ্বের অনেক বড় বড় দেশও তাদের উপর নির্ভরশীল। মেড ইন চায়না শুধু একটি ট্যাগ নয়, এটি এখন বিশ্ব অর্থনীতির এক বিশাল ভিত্তি। অন্যদিকে রাশিয়া তাদের সামরিক শক্তি দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছে তারা এখনো বিশ্ব রাজনীতির বড় খেলোয়াড়। এখন থেকেই শুরু হচ্ছে আরো জটিল এক বাস্তবতা, কারণ এই তিন পরাশক্তির লড়াই শুধু সামরিক বা অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এটি এখন ছড়িয়ে পড়েছে কূটনৈতিক, জোট রাজনীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিটি স্তরে। আজকের বিশ্বে একা কোনো দেশ শক্তিশালী থাকলেও যথেষ্ট নয়, বরং কার পাশে কে দাঁড়াচ্ছে সেটাই হয়ে উঠছে সবচেয়ে বড় ফ্যাক্ট। আমেরিকা যেখানে তাদের ঐতিহ্যবাহী মিত্রদের নিয়ে শক্তিশালী জোট তৈরি করছে, সেখানে চীন ও রাশিয়াও নিজেদের প্রভাব বাড়াতে নতুন নতুন জোট গড়ে তুলছে। এই জোট রাজনৈতিক বিশ্বকে এক অদৃশ্য বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। এখন প্রশ্ন উঠছে, এই বিভাজন কি নতুন এক কোল্ড ওয়ারের সূচনা? অনেক বিশ্লেষকই বলছেন আমরা ইতিমধ্যেই সেই পথে হাঁটছি, তবে এই নতুন কোল্ড ওয়ার আগের মতো সরাসরি অস্ত্রের লড়াই নয়, বরং এটি হবে অর্থনীতি, প্রযুক্তি এবং প্রভাবের লড়াই, যেখানে একটি দেশ অন্য দেশের উপর সরাসরি আক্রমণ না করেও তাদেরকে দুর্বল করে দিতে পারে। ব্যবসা, নিষেধাজ্ঞা, সাইবার আক্রমণ কিংবা তথ্য যুদ্ধের মাধ্যমে। এই পরিস্থিতিতে ছোট ও উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি চাপে পড়েছে। তারা একদিকে বড় শক্তিগুলোর সাথে সম্পর্ক বজায় রাখতে চাইছে, অন্যদিকে নিজেদের স্বার্থও রক্ষা করতে চাচ্ছে। অনেক সময় তাদের এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ ভুল দিকে অবস্থান নিলে অর্থনৈতিক চাপ, রাজনৈতিক চাপ বা এমনকি নিরাপত্তা সংকটও তৈরি হতে পারে। ফলে বিশ্ব রাজনীতির এক বড় খেলা এখন ছোট দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় উত্তেজনার কেন্দ্র মধ্যপ্রাচ্য ও ইউক্রেন। ইউক্রেন যুদ্ধ শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি আসলে রাশিয়া বনাম পশ্চিমা বিশ্বের শক্তি প্রদর্শনের একটি বড় উদাহরণ। আমেরিকা এবং তার মিত্ররা ইউক্রেনকে সমর্থন দিয়ে রাশিয়াকে থামানোর চেষ্টা করছে, আর রাশিয়া দেখতে চাইছে তারা এখনো পরাশক্তি এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করা সহজ নয়। এই সংঘাত বিশ্বকে আবার দুই ভাগে ভাগ করে দিচ্ছে, একদিকে পশ্চিমা শক্তি, অন্যদিকে রাশিয়া ও তাদের সহযোগীরা। অন্যদিকে চীন খুব চুপচাপ কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। তারা সরাসরি বড় কোনো যুদ্ধে জড়াচ্ছে না, কিন্তু অর্থনীতি, প্রযুক্তি এবং কৌশলগত বিনিয়োগের মাধ্যমে বিশ্বে নিজেদের প্রভাব বিস্তার করছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে তারা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বহু দেশে বিনিয়োগ করে তাদের প্রভাব বাড়িয়ে তুলছে। এটি শুধু একটি অর্থনৈতিক প্রকল্প নয়, বরং এটি ভবিষ্যতের বিশ্ব নেতৃত্বের জন্য একটি বড় কৌশল। প্রযুক্তির ক্ষেত্রেও চলছে এক নীরব যুদ্ধ। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, মহাকাশ গবেষণা সব জায়গায় প্রতিযোগিতা চলছে। আমেরিকা যেখানে বহু বছর ধরে প্রযুক্তির শীর্ষে ছিল, সেখানে চীন এখন দ্রুত তাদের পিছনে ফেলতে চাইছে। অন্যদিকে রাশিয়া সাইবার যুদ্ধ এবং সামরিক প্রযুক্তিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে। এই প্রযুক্তিগত প্রতিযোগিতা ভবিষ্যতের যুদ্ধের ধারণাও বদলে দিচ্ছে, যেখানে বন্দুক বা বোমার পাশাপাশি ডেটা
এবং তথ্য হয়ে উঠছে সবচেয়ে বড় অস্ত্র। বিশ্ব অর্থনীতিও এই শক্তির লড়াইয়ের বড় একটি অংশ। ডলার এখনো বিশ্ব অর্থনীতির প্রধান মুদ্রা, কিন্তু চীন এবং রাশিয়া চেষ্টা করছে এই আধিপত্য ভাঙতে। তারা নিজেদের মধ্যে এবং অন্য দেশগুলোর সাথে ডলারের বাইরে লেনদেন বাড়ানোর চেষ্টা করছে। যদি এই প্রচেষ্টা সফল হয় তাহলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, যা আমেরিকার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। একই সাথে বিশ্বজুড়ে মানুষের মধ্যেও বাড়ছে অনিশ্চয়তা এবং উদ্বেগ, কারণ এই প্রতিযোগিতা যত বাড়ছে ততই বাড়ছে সংঘাতের সম্ভাবনা। বিশেষ করে যদি এই শক্তিগুলোর মধ্যে সরাসরি কোনো সংঘাত ঘটে তাহলে তার প্রভাব পড়বে ভয়াবহ। আধুনিক প্রযুক্তি এবং পারমাণবিক অস্ত্রের যুগে একটি বড় যুদ্ধ মানে শুধু একটি অঞ্চলের ক্ষতি নয়, বরং পুরো বিশ্বের জন্য বিপর্যয়। তবে সবকিছুর মাঝেও একটি আশার দিক রয়েছে। ইতিহাস বলে বড় বড় শক্তির মধ্যে প্রতিযোগিতা থাকলেও অনেক সময় তারা সমঝোতার পথ খুঁজে নেন, কারণ শেষ পর্যন্ত যুদ্ধ কারোর জন্যই লাভজনক নয়। অর্থনীতি, উন্নয়ন এবং স্থিতিশীলতা সবকিছুই নির্ভর করে শান্তির উপর। তাই অনেক বিশেষজ্ঞই মনে করেন এই প্রতিযোগিতা হয়তো একটি ভারসাম্যের দিকে নিয়ে যাবে, যেখানে প্রতিটি শক্তি নিজেদের সীমা বুঝে চলবে। কিন্তু সেই ভারসাম্য কতটা স্থায়ী হবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন, কারণ প্রতিটি দেশেরই নিজস্ব স্বার্থ রয়েছে, আর সেই স্বার্থ রক্ষা করতে তারা কত দূর যেতে পারে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। তাই বিশ্ব এখন এক অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়ে আছে। একদিকে সহযোগিতা, অন্যদিকে প্রতিযোগিতা। প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত কে জিতবে? আমেরিকা কি তাদের আধিপত্য ধরে রাখতে পারবে? চীন কি নতুন বিশ্ব নেতা হিসেবে উঠে আসবে, নাকি রাশিয়া আবার তাদের পুরনো শক্তি ফিরে পাবে? এই উত্তর এখনো স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার, বিশ্ব একটি বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের ফলাফল নির্ধারণ করবে আগামী কয়েক দশকের রাজনীতি, অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রা। সম্ভবত ভবিষ্যতের বিশ্ব হবে একক নেতৃত্বের নয়, বরং বহু শক্তির মধ্যে ভাগ হয়ে থাকা একটি জটিল কাঠামো, যেখানে কোনো একটি দেশ পুরোপুরি আধিপত্য বিস্তার করতে পারবে না, বরং সবাইকে একে অপরের সাথে প্রতিযোগিতা এবং সহযোগিতার মধ্যে থাকতে হবে। কিন্তু এই ভারসাম্য বজায় রাখা কতটা সম্ভব সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। আজকের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে একটি ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকে বড় ধরনের সংকটে ফেলে দিতে পারে। তাই বিশ্ব নেতাদের প্রতিটি পদক্ষেপ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কি শান্তির পথে এগোবে, নাকি ক্ষমতার লড়াই আরো তীব্র হবে, তার উপরই নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। সবশেষে বলা যায়, রাশিয়া, চীন এবং আমেরিকার এই লড়াই আমাদের সময়ের সবচেয়ে বড় গল্পের মতো। এটি এমন একটি গল্প যার প্রতিটি অধ্যায় নতুন করে বিশ্বকে বদলে দিচ্ছে। হয়তো আমরা এখনই সেই পরিবর্তনের মাঝখানে দাঁড়িয়ে আছি, যেখানে প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের দিক নির্ধারণ করছে। তাই প্রশ্নটা আবারও ফিরে আসে, কে দখল করবে বিশ্ব নেতৃত্ব? উত্তরটা আজ না হলেও খুব শীঘ্রই তো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ততদিন পর্যন্ত এই উত্তেজনা, এই প্রতিযোগিতা আর এই অনিশ্চয়তা সবকিছু নিয়ে এগিয়ে যাবে আমাদের এই পৃথিবী। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।